हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल चंद्रलेखा स्टेशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি सम्पूर्ण निरामिष पटलेर कोरमा। एर जोन्नो आमी प्रथमेई निये निয়েছি पटलगुलोके आमी गोटा गोटा छिले এইভাবে চিড়ে নিয়েছি। আমার জিরে বাটা লাগছে, টক দই, টমেটো নিয়ে নিয়েছি আমি একটা মাঝারি সাইজের, আদা বাটা, এখানে ধনে গুঁড়ো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আছে, সর্ষের তেল, আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করব, চিনি আছে খুব সামান্য, এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, এখানে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে গরম মশলা থেতো করা আছে, স্টার এনিস, লবঙ্গ, দারচিনি, এলাচ, আর এখানে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি প্রথমেই যেটা করব, আমি পটলগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক ততক্ষণে আমি হলুদ আর একটু লবণ দিয়ে পটলটাকে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নেব। আমার তেলটা গরম হচ্ছে, আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। এই যে এখানে টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিলাম। এবারে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি কোনো ঢাকা দিচ্ছি না। এই যে আমার পটলটা ভাজা হয়ে গেল, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। গরম মশলা থেতোটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি জিরে বাটা দিচ্ছি, 1 চামচ মতন জিরে বাটা দিচ্ছি, এই যে হাত দিয়েই দিচ্ছি। একটু নেড়ে নিলাম। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আমি টক দইটাও দিয়ে দিলাম। আমি অল্প একটু মশলা ধুয়ে জল দিয়ে দিব। আমি 2 চামচ মতন দিলাম। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি আঁচটা মিডিয়ামে রাখছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই যে মশলা থেকে তেল ছাড়ছে, এবারে আমি প্রথমেই হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি।
এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আমি কিন্তু লবণটা একটু কমই দেব, কারণ পটলেও লবণ মাখানো ছিল। আমি এবার আঁচ কমিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যেন মশলাটা নিচে ধরে না যায়, সেটা নজরে রাখতে হবে। আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেল, এবারে আমি ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে নেব। এবারে আমি একটুখানি জল দেব, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় ভালো। আমি গরম জল ব্যবহার করছি এখানে। ব্যাস, আমি আর কোনো জল দেব না, এটুকুই দেব। এবারে আমি 10 মিনিট ঢেকে রাখছি। আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। এই যে পুরোটাই তেলটা ছেড়ে দিয়েছে, মশলাটাও আমার কষানো হয়ে গেল। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় আমি চিনি দিচ্ছি একটুখানি। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি এবার একটু ঢেকে রাখছি একটুক্ষণ। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ পটলের কোরমা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর চন্দ্রলেখা ক্রিয়েশনকে সাপোর্ট করবেন। আজ আসছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।